শূন্যতা থেকে পূর্ণতা। লেখক শুভেন্দু বণিক। সঞ্জয় দত্ত কয়েক বছর আগেও ছিলেন নগরের একজন সাধারণ মানুষ, কিন্তু অকৃপণ ভাগ্যের পরিহাসে তিনি এখন কলকাতার অন্যতম ধনী ব্যবসায়ী। তার বাড়ি, অট্টালিকা, ব্যবসায় সাম্রাজ্য, সামাজিক প্রতিপত্তি সবকিছুই তার জীবনের সফলতার সাক্ষী। তবু তার চোখে মুখে কোথায় যেন একটা অতৃপ্তির ছায়া লেগেই থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের প্রতিবিম্ব আয়নায় দেখেন তিনি, কিন্তু সেখানে শুধু সাফল্যের নয়, অসন্তোষের ছায়াও দেখতে পান। সম্পদের পাহাড় জমিয়েও হৃদয়ের কোথায় যেন একটা শূন্যতা বাসা বেঁধেছে, যা কোনো সম্পদ দিয়েই ভরানো যায় না। কেন যেন মনে হয় তার জীবনটা একটা সুন্দর সাজানো উদ্যান, কিন্তু সেখানে ফোটে না কোনো ফুল, পাখিরা এসে মধুর কলতান করে না, বা সুরভিযুক্ত বাতাস বয়ে যায় না। শহরের ধুলোয় ধূসর হয়ে আছে সঞ্জয়ের আত্মা। যন্ত্রের মতো চলে তার দিনযাপন, প্রতিটি পদক্ষেপে শুধু লাভ ক্ষতির হিসাব। কার্যালয়ে বসে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় তার মনে একটাই চিন্তা, কিভাবে আরও মুনাফা বাড়ানো যায়। প্রতিযোগীদের পরাজিত করার নতুন নতুন কৌশল ভাবেন। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার বদলে ব্যয় সংকোচন করে আরও লাভবান হওয়ার পথ খোঁজেন। এমনি করে তিনি নিজের আত্মার সাথে আপোষ করেছেন। অনেক বছর ধরে তিনি তার সেই অন্তরাত্মার কথা শুনেননি, অথচ কতদিন সেই অন্তরাত্মা তাকে বলেছে যে, সঞ্জয়, এই পথে তুমি কোথায় যাচ্ছ? এই অসীম লোভের কেন কোনো শেষ নেই? যা পেয়েছ তাতেই কি সন্তুষ্ট থাকিতে পার না? উদ্ধৃতি চিহ্ন। এক সন্ধ্যায় সঞ্জয় তার অফিসে একা বসেছিলেন। বাইরে শুরু হয়েছিল হালকা বৃষ্টি। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ঘন নীল মেঘমালার আড়ালে কোথায় যেন হারিয়ে গেছে সূর্য। বহুদিন পরে তিনি অনুভব করলেন প্রকৃতির সৌন্দর্য। বৃষ্টির ফোঁটা জানালার কাছে আছড়ে পড়ে যেন তার হৃদয়ের স্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ তার দৃষ্টি পড়ল রাস্তার ওপারে একটি ছোট পুরানো লাইব্রেরির দিকে। বহুদিন আগে ওই লাইব্রেরি তিনি পড়াশোনা করতেন, কিন্তু ব্যবসায়িক সাফল্যের চাকায় হারিয়ে গিয়েছিল তার সেই পুরানো স্মৃতিগুলি মনের অগোচরে। সেদিন অফিসের কাজ শেষ করে বৃষ্টির ভেতর দিয়ে তিনি হেঁটে চললেন ওই লাইব্রেরির দিকে। লাইব্রেরিটি ছিল প্রায় নির্জন। প্রবেশদ্বারে পা রাখতেই তার নাকে এসে পৌঁছল পুরানো বইয়ের সেই চিরচেনা গন্ধ। তার ভিতরে ঢেউ বইয়ে দিল নানান অনুভূতি, পুরানো দিনের স্মৃতি, পুরানো বইয়ের অসংখ্য তাক, সেখানে সাজানো বিভিন্ন বিষয়ের গ্রন্থ, যেন জ্ঞানের এক অসীম সাগর। প্রাচীন কাঠের চেয়ারগুলি বসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল তাকে। সঞ্জয় ভাবলেন, কত বছর হয়ে গেল তিনি কোনো বই পড়েননি। এক সময় যেখানে বই ছিল তার প্রিয় সাথী, আজ সেখানে কেবল কম্পিউটার স্ক্রিন আর টাকা পয়সার হিসাব নিয়েই কাটে তার সময়। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন ভিতরের দিকে। হঠাৎ তার হাতে এসে পড়ল একটি পুরানো হলদেটে পড়া বই, শ্রীমদ্ভগবদ্গীতা। অনেক বছর আগে তার ঠাকুরদা গীতা পড়তেন। সেই স্মৃতি জেগে উঠল সঞ্জয়ের মনে। বইটি হাতে নিয়ে তিনি বসে পড়লেন। পাতাগুলি উল্টাতে উল্টাতে তিনি এসে পৌঁছলেন দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। অধ্যায়ের নাম পড়ে অস্পষ্ট মনে পড়ল তার, এটাই বোধহয় গীতার মূল শিক্ষা দেয়। পড়তে লাগলেন তিনি, বাসাংসি জীর্ণনি যথা বিহায়। যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এতদিন যে দেহকে এত মমতা করেছেন তিনি, যার ভোগ বিলাস নিয়ে কাটিয়েছেন দিনের পর দিন, সেই দেহ তো একদিন ক্ষয় হয়ে যাবে।
কিন্তু আত্মা, আত্মা তো অজর, অমর, অবিনাশী। ভাবতে ভাবতে সঞ্জয় বুঝতে পারলেন যে তার জীবনে কি ভুল হয়েছে। যেহেতু দেহ নশ্বর, সেজন্য শুধু দেহের তৃপ্তি নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু আত্মার খোরাক দেননি, আত্মার তৃপ্তি নিয়ে ভাবেননি। যা শাশ্বত, যা অবিনাশী তার সাধনা করেননি। এরই মধ্যে তার চোখে পড়ল একটি শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কেবল কর্মের অধিকার আছে তোমার, ফলের অধিকার কখনোই নেই। তার মনে হলো যেন ভগবান তাকেই বলছেন এই কথা। সারা জীবন তিনি ফলের আশায় কর্ম করেছেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য পরিশ্রম করেছেন, কিন্তু কর্মের মাহাত্ম্য বোঝেননি, নিষ্কাম কর্মের সৌন্দর্য অনুভব করেননি। অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও বইটা নিয়ে যাবেন বলে মনস্থির করলেন। সঞ্জয় যখন লাইব্রেরি থেকে বেরিয়ে এলেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, আকাশে তারা ফুটেছে। মনে হলো এই মুহূর্তে তিনি আবার নতুন করে জন্ম নিয়েছেন। যদিও রাস্তা, বাড়ি, দোকান, মানুষ সবই আগের মতো আছে, কিন্তু তার দৃষ্টিতে যেন সবকিছু নতুন করে ফুটে উঠেছে। নতুন একটা অজানা আনন্দ যেন তাকে ঘিরে ধরেছে। রাস্তার ধারে ফুটপাতে বসে থাকা ভিখারিটিকে তিনি আগে কখনো লক্ষ্য করেননি। আজ তার দিকে নজর পড়ল। ভিখারিটির মলিন মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। ব্যস্ত রাস্তার পাশে বসে সে বাঁশি বাজাচ্ছিল। তার সুরে কোন দুঃখ নেই, কোন অভিযোগ নেই। সঞ্জয় ভাবলেন, যার কিছুই নেই সে এমন শান্তিতে আছে, আর যার সবকিছু আছে সে কেন এত অশান্ত? সেই দিন সারা রাত আর সঞ্জয় ঘুমালো না। কে যেন অন্তরিক্ষ থেকে তাকে বলে যাচ্ছে, পর পর পর, এবার হারালে আর ফিরে পাবি না। সঞ্জয় রাতে হালকা খাবার খেয়ে গীতা খুলে বসলেন। পড়তে শুরু করলে মনে হচ্ছে যেন সকল শ্লোক শব্দব্রহ্ম হয়ে তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এক অদ্ভুত আনন্দ, যেমন ছোট ছেলে মেয়ের কিছু একটা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে আনন্দে আত্মহারা হয়, ঠিক তেমনি আজ সঞ্জয় আনন্দে আত্মহারা। সে জোরে জোরে গীতার শ্লোক পড়ছে। বাগদেবী যেন তার কণ্ঠে ও উচ্চারণে স্বয়ং অধিষ্ঠাত্রী হয়েছেন। দুচোখ দিয়ে আনন্দধারা বয়ে যাচ্ছে। পরদিন সকালে সঞ্জয় যখন অফিসে এলেন, তখন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। কার্যালয়ের সকলেই অবাক হয়ে গেল তার পরিবর্তন দেখে। তিনি সকলকে ডেকে সভা করলেন। সভায় তিনি অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন, কোম্পানির সমস্ত কর্মচারীর বেতন বাড়ানো হবে, কর্মস্থলে পরিবেশ উন্নত করা হবে এবং কোম্পানির লাভের একটা বড় অংশ সমাজসেবায় ব্যয় করা হবে। এতদিন যে শ্রমিকেরা তার মুনাফার যন্ত্র ছিল, আজ তিনি তাদের মধ্যে দেখলেন আত্মার প্রতিবিম্ব। সবাই তো একই আত্মা দ্বারা পরিচালিত। তবে কেন এত বৈষম্য? কর্মফল নিয়ে চিন্তা না করে নিষ্কামভাবে কর্ম করলে আসে তৃপ্তি, এই তত্ত্ব তিনি বুঝতে পেরেছিলেন। ক্রমে ক্রমে সঞ্জয়ের জীবন পরিবর্তিত হতে লাগল। তিনি সকালে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন, নিত্য সন্ধ্যায় গীতা পাঠ করতেন। তার ব্যবসা চলতে লাগল, কিন্তু সেই লোভ লালসা তার মনে আর ছিল না। ফল পাওয়ার চিন্তা ছেড়ে তিনি কর্মেতেই নিমগ্ন থাকতেন। এই নতুন দৃষ্টিভঙ্গি তার ব্যবসায়ও প্রভাব ফেলল। লোকে বলাবলি করতে লাগল যে সঞ্জয় দত্তের কোম্পানি শুধু ব্যবসা করে না, মানুষের জীবন বদলায়। বাজারে তার পণ্যের চাহিদা বাড়ল, কারণ গ্রাহকেরা জানত যে এই পণ্য কেনার অর্থ সমাজের কল্যাণে অবদান রাখা। অদ্ভুতভাবে লোভ ছেড়ে কর্ম করার ফলে তার ব্যবসায়িক সাফল্য আরও বেড়ে গেল।
কিন্তু এবার সেই সাফল্যে সঞ্জয়ের আনন্দ অন্য ধরনের ছিল। এখন আর তিনি সম্পদের মালিক নন, বরং সম্পদের পরিচালক। তিনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীতে মানুষ কিছুই নিয়ে আসে না, কিছুই নিয়ে যায় না, শুধু কর্মফল ছাড়া। সুতরাং এই সামর্থ্য যা তার হাতে এসেছে, তা দিয়ে মানবতার সেবা করাই তার কর্তব্য। তার আলোকিত দৃষ্টিভঙ্গি দেখে অনেকেই তার কাছে আসতে লাগলেন, জানতে চাইতেন কি এমন পরিবর্তন এসেছে তার জীবনে। সঞ্জয় তাদের সকলকেই গীতার শিক্ষা দিতেন, বলতেন কিভাবে আত্মার অবিনাশী স্বভাব বুঝতে পারলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সময় যেমন বয়ে চলে, তেমনি সঞ্জয়ের জীবনেও পরিবর্তনের ঢেউ চলতে লাগল। 1 বছরের মাথায় তিনি সিদ্ধান্ত নিলেন, শহরের পাশে একটি আশ্রম গড়ে তুলবেন। সেখানে শিক্ষার ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে এবং গীতা পাঠের ব্যবস্থা হবে। শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির কোলে আশ্রমটি গড়ে উঠল। সঞ্জয় কাজের মধ্য দিয়ে অনুভব করলেন সেই আনন্দ, যা তিনি কখনো ধন সম্পদ দিয়ে পাননি। এখানে তিনি ভোগ বিলাস থেকে মুক্ত হয়ে কর্মের মধ্য দিয়ে অনুভব করলেন জীবনের সত্যিকারের অর্থ। আশ্রমে তিনি নিয়মিত গীতার পাঠ ও ব্যাখ্যা করতেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে আসতেন শান্তি খুঁজতে। তাদের মধ্যে অনেকেই ছিলেন সমাজের উচ্চ স্তরের, যারা সঞ্জয়ের মতোই ভৌতিক সুখের মধ্যে তৃপ্তি পাচ্ছিলেন না। তিনি তাদের বলতেন, দেহ নশ্বর, আত্মা অবিনাশী। এই দেহটি কেবল আত্মার আবরণ মাত্র। যে দেহ একদিন মাটিতে মিশে যাবে, তার জন্য এত চিন্তা, এত আয়োজন, এত লালসা কেন? বরং আত্মার কল্যাণে মনোযোগ দাও। নিজের আত্মার কল্যাণ এবং অন্যের আত্মার কল্যাণ, এই দুইই এক সূত্রে বাঁধা। বছরের পর বছর কেটে গেল। সঞ্জয়ের চুল সাদা হয়ে এল, মুখে বয়সের ছাপ পড়ল, তবু তার চোখে সেই অলৌকিক দীপ্তি। তিনি তার ব্যবসায় একটা যোগ্য উত্তরাধিকারী ঠিক করলেন, যাতে আশ্রমের কাজ নিয়ে বেশি সময় দিতে পারেন। এটা কোন পলায়ন ছিল না, বরং ছিল দায়িত্বের স্থানান্তর। কারণ তিনি বুঝেছিলেন, প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন সেই ব্যক্তিকে তার দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে নতুন কর্মে নিয়োজিত হতে হয়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই মানব সভ্যতার চক্রের গতি। সঞ্জয়ের আশ্রম কালক্রমে একটি বড় শিক্ষা ও গবেষণা কেন্দ্রে পরিণত হল। সেখানে শুধু গীতার পাঠ নয়, অন্যান্য দর্শন, বিজ্ঞান, সাহিত্য, কলা সব বিষয়ে চর্চা হতে লাগল। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানের কোন সীমা নেই এবং সত্যিকারের জ্ঞান সমস্ত বিষয়ের সমন্বয়ে গঠিত। তিনি তার আশ্রমে প্রতিষ্ঠা করলেন এক অভিনব শিক্ষা ব্যবস্থা, যেখানে পুরাতন জ্ঞান ও আধুনিক জ্ঞান একসাথে পড়ানো হতো। ছাত্রছাত্রীরা শেখার পাশাপাশি নিজেরাও গবেষণা করত, নতুন জ্ঞান উৎপাদনে অংশ নিত। এই নতুন প্রণালী শিক্ষাজগতে এক নতুন আলোর সঞ্চার করল। একদিন সঞ্জয় তার আশ্রমের উদ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। চারপাশে ফুলের সমারোহ, পাখিদের কলকাকলি, বাতাসে বসন্তের স্পর্শ। তার চোখের সামনে দিয়ে ভেসে গেল জীবনের স্মৃতিচিত্র। গীতার সেই শ্লোকটি তার মনে পড়ল, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপক। এই আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না। তার পার্থিব শরীরে এখন বার্ধক্যের লক্ষণ, কিন্তু আত্মা তো চিরন্তন। আত্মাকে চিনতে পারার পর তিনি আর মৃত্যুকে ভয় করেন না। মৃত্যু শুধু এক পরিবর্তন, এক যাত্রা। যে আত্মা এই জীবনে এত গভীর অর্থ খুঁজে পেয়েছে, সে আত্মা পরজন্মেও নিশ্চয়ই সেই পথেই এগিয়ে যাবে।
সন্ধ্যার আলো ছায়ায় আশ্রমের বৃক্ষতলে বসে তিনি মৃদু হাসলেন। মনে পড়ল সঞ্জয়ের সেই দিনের কথা, যেদিন তিনি বৃষ্টির মধ্যে লাইব্রেরির দিকে হেঁটেছিলেন। কী অদ্ভুত মায়া এই সময়ের! বলাই বাহুল্য যে আজ তার আশ্রমে বিশাল পুস্তকালয় গড়ে উঠেছে, যেখানে হাজার হাজার গ্রন্থ রয়েছে। কিন্তু সেই পুরানো লাইব্রেরিটিকে খুঁজে পেলে ভালো হতো, যেখানে তিনি প্রথম গীতা পেয়েছিলেন। জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে পরম করুণাময় যে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন, তা সত্যি তার জীবনকে অসীম পথে নিয়ে গিয়েছে। এখন তিনি শান্তি এবং তৃপ্তি অনুভব করেন, যেটা কোনো সম্পত্তি বা প্রতিপত্তি তাকে দিতে পারেনি। তার জীবনে এসেছে সত্যিকারের সার্থকতা, নিজের আত্মবোধ এবং নিষ্কাম কর্মের মাধ্যমে। মূলনীতি: প্রকৃত পরিতৃপ্তি অর্থ ও সম্পদের পিছনে ছুটে নয়, বরং আমাদের শাশ্বত আত্মাকে চেনা এবং ফলের আশা ছাড়া নিষ্কাম কর্ম করার মধ্যেই নিহিত। যখন আমরা বুঝতে পারি যে বস্তুগত সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অবিনাশী, তখনই আমরা চিরস্থায়ী শান্তি ও জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই।